কর্মবিরতি চলছে, কর্মবিরতি চলবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নিবে ততক্ষণ আমরা পাঠদান করব না। তাতে সেই হিসাবগুলো নিয়েছি, আমরা নিজেরা মন্ত্রণালয়ে গিয়েছি। আমি নিজে কারিগরি অধিদপ্তরে কয়েকবার ফোন দিয়েছি যে আপনারা হিসাবটি দিন। এইভাবে আমরা প্রচেষ্টা করে 20% হিসাব আমরা মিনিস্ট্রিতে জমা দিয়েছি। মিনিস্ট্রি 20% হিসাব অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তাহলে কেন আমরা আমাদের ন্যায্য দাবি, সামান্য দাবি, বাংলাদেশে 97% শিক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে এমপিওভুক্ত শিক্ষকরা, তাদেরকে আপনারা অনাহারে রেখে, অর্ধাহারে রেখে এই যে কত যোগ্যতা সম্পন্ন শিক্ষকদেরকে আপনারা দিয়ে এসে দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত করেন, তাদেরকে ক্ষুধার্ত রেখে আপনারা একটি উন্নত শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করবেন, এটা কখনো হতে পারে না। কাজে আমরা আজকে এই সাংবাদিক এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইদের সকলকে আমরা জানাতে চাই যে 20% দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমাদের শিক্ষকরা যদি মৃত্যু হয় মরতেও রাজি আছি, কিন্তু এই রাজপথ ছেড়ে দেওয়া যেতে রাজি নয়। আমরা বিশ্বাস করি বিজয় আমাদের সুনিশ্চিত, গোটা বাংলাদেশ আমাদের পক্ষে। আমরা যদি কোনো নৈরাজ্য করতাম, আমরা যদি 45% বাড়ি ভাড়া চাইতাম, তাহলে আমাদেরকে অনেকে সাপোর্ট দিত না। এখন দিন মজুর থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবী, পেশাজীবী সকলে বলছে এই 20% সামান্য দাবি শিক্ষকদের, এটা অবশ্যই অবশ্যই সরকারের মেনে নেওয়া উচিত। তাদের যেখানে 18 কোটি জাতি, 18 কোটি বাঙালি আমাদের পক্ষে আছে, সেখানে কি আমাদের ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নাই। কর্মবিরতি চলছে, কর্মবিরতি চলবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নিবে ততক্ষণ আমরা পাঠদান করব না। গতদিন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় তার উপসচিব দিয়ে আমাদেরকে ডাকালেন। আমরা মনে করলাম যে তাদের সুর হয়তো একটু নমনীয়, আমরা যাই। সেইখানে দিয়ে আমাদেরকে বলা হলো যে আপনাদেরকে 5% দেওয়া হবে এবং কমপক্ষে 2000 টাকা, আর 5% তো আমরা ঢুকছি, নভেম্বর থেকে আপনাদেরকে সুবিধা দেওয়া হবে। আমরা বললাম, আজিজ স্যার সহ আমরা সবাই হাওয়া করে সেখানে কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম যে না, আমরা এই 5% মানি না, এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমি নিজে বললাম, মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনার এই বক্তব্য পুনর্বিবেচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। 5% যে ভাতা আপনি দিতে চাচ্ছেন, এইটা আমার শহীদ মিনারের অবস্থানরত শিক্ষকরা যারা রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে এই শহীদ মিনারে দিন রাত পরিশ্রম করছে, তারা কখনো এই 5% মানবে না। আমি আপনাকে বিনীত অনুরোধ করতে চাই, আপনি আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। তিনি আমাদের চোখের পানির কোনো মূল্যায়ন করলেন না, তিনি সামান্য কোনো আশ্বাস দিলেন না। তিনি বললেন, আমার অনেক ভিজিটর আছে, তাদের সাথে কথা বলতে হবে, আমার এখন সময় নেই। আমি বলতে চাই, আপনি কি 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী অভিভাবক? আপনি কি কোটি কোটি শিক্ষার্থীর অভিভাবক, না ওই ভিজিটরদের অভিভাবক? আমাদেরকে আপনি এইভাবে চরম অবমূল্যায়ন, অপমান করে আপনি এখান থেকে চলে গেলেন। কাজে আমাদের মনে হয় যে সত্যিকার অর্থে কি আপনারা নির্বাচন চান? সত্যিকার অর্থে কি একটি দেশে একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন হোক, এটা আপনারা চান? আমার মনে হয় আপনারা চান না। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে যতক্ষণ আমাদের দাবি না আদায় না হবে, যেহেতু সকলে আমাদের পক্ষে, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, বিদায় আমাদের সুনিশ্চিত। আমরা যখন শপথ গ্রহণ করেছি যে দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না, কেবল আমাদের আন্দোলনে